সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে ব্যক্তি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, আমরা এসে বসতাম, ওখানে আমাদের প্রথম সবক দেওয়া হতো। কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলতো, হুজুর ওয়াজ যা করবেন বুঝে শুনে করবেন, কথা বলে। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে দ্বিতীয় সবককে বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। আপনারা বলেন তো বাজার, এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে? পোস্ট লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছে আজকে তারা বিজয়ী। কথা বলেন না কেন আপনারা? কোরআনের মাহফিলে কথা বলতে তারা বাধা দিত, আলেমদের দিকে চোখ রাঙাইত। এখন কি আর আছে ওরা? মনে রাখবেন, আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। আপনি কার দিকে চোখ তুলে তাকাচ্ছেন? আপনি কি ভুলে গেছেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান? ইব্রাহিম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি, কথা বলে ঠিক। আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি, কথা বলে ঠিক। আপনি কার দিকে চোখ রাঙান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক। ভাইরা আমার, আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে, কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মামারা শহীদ হয়ে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত সোজা করেন, কান টান করে তোলেন। আমার মতো মুষ্টি পাকা ছেড়ে দেয়, মুষ্টি পাকা ছেড়ে দেয়, হাতটা সোজা রাখেন, সোজা রাখেন, একজন হাত নামাবেন না। এমন জোরে একটা তাকবীরের আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেননি। রেডি রেডি, লিল্লাহি তাকবীর, আরেকবার লিল্লাহি তাকবীর। আর সোজা রাখেন, সোজা রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কিং এ ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটা দিতে হবে না। ডান হাতটা পকেটের ভেতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহ ঘর